পয়েন্ট, ঠিক আছে? আমার বিশ্বাস হয় না যখন এই যে বডি বিল্ডার, ঠিক আছে, ওই যে কি কুন্ডু, তাকে নিয়ে যখন সবাই এদিক ওদিক ছবি রটিয়ে দিয়েছিল, যতক্ষণ না পর্যন্ত এভিডেন্স এসেছে আমি ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করিনি, জানো, ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করিনি। সুদীপ্তকে আমি উল্টে দোষারোপ করে গেছি যে তুই কেন তাহলে এত খারাপ, যখন তুই কেন পড়ে রয়েছিস, প্রমাণ থাকলে দে। যেদিন প্রমাণ দিল সেই দিন আমি বিশ্বাস করলাম। বিশ্বাস জিনিসটাই এরকম, এত ঠুনকো হয় না। আর আমাকে নিয়ে দু চারটে কন্ট্রোভার্সি ক্রিয়েটার জঘন্য ভিডিও করছে, সেগুলো যদি ভিউয়ারদের মনের মধ্যে ঘর করে যায়, এরকম চুটকিতে ঘর করে যায় এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মানে হয়ে পড়ে, তাহলে আমার সেখানে আর কিছু করার নেই। আমি একটা জান, আমার একটা জান, আমি নিজের পার্সোনাল প্রবলেম নিয়ে লড়ছি, আমি ভিডিও করছি, আমি কাজবাজ করছি, আমি রীতিমতন শারীরিক দিক থেকে একেবারে এতটাই ক্লান্ত, শুলে পড়েই ঘুমিয়ে পড়ছি, ঠিক আছে? সেখানটায় আমার পক্ষে পসিবল না বেসলেসভাবে কেউ আমার উপরে অ্যালিগেশন লাগাবে আর ভিউয়ার্সরা সেটা নিয়ে আমার কাছে ক্লারিফিকেশন চাইবে। যারা ভিউয়ারদের কি উচিত, যারা আমার কাছে ক্লারিফিকেশন চাইছে, যারা আমাকে বলছে তুমি ক্লিয়ার করো, তাদের তো উচিত রীতিমতন যারা আমার নামে ব্লেম লাগাচ্ছে তাদের কাছে একটা সলিড প্রুফ চাওয়া। কি বললো? যারা ওর নামে এলিগেশন লাগাচ্ছে তাদের কাছে সঠিক প্রুফ চাওয়া। সবার আগে বলবো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় শ্রীমাতে, সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো, এখন তো ওই ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, তুই কন্টেন্ট দিয়েছিস, তোর একটা ভিডিও নিয়ে আমরা 3-4টে ভিডিও করতে পারবে, সবাই করছে, আমি করছি না বোন। আমার অ্যাকচুয়ালি আমার একটা ভিডিও, একটা লাইভ যথেষ্ট। এখন আজকে লাইভে আসবো কি আসবো না ঠিক নেই, কিন্তু ভিডিওটা করছি। ওর এই কথাটা শুনে ভিডিও করতে ইচ্ছা করলো। একটা সময় তো আমাকে নিয়েও তো 3টে ভিডিও চলেছে। হ্যাঁ, আমি যাই বলেছি, যাই করেছি, সেগুলো নিয়ে তোর 3টে করে ভিডিও চলেছে। তো যাই হোক, তুই যখন অন্যের নামে করিস সেটা ঠিক আছে। আচ্ছা, তোর কাছে প্রুফ ছিল যে আমি প্রেগনেন্ট হয়ে গেছিলাম আর ওয়াশ করতে আমি ব্যাঙ্গালোরে গেছিলাম? প্রুফ 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 তুই উইদাউট প্রুফে কী করে এই অ্যালিগেশনটা আমার নামে লাগিয়েছিলি ভিডিও করে, যে ওখানে গেছিল বাচ্চা ওয়াশ করতে? যখন সুব্রতকে আমি ক্যামেরায় দেখাচ্ছি, সবাই দেখতে পাচ্ছে অসুস্থ, আমি হসপিটালে বসে আছি, সুব্রতর পাশে বসে আছি, সেই সব ভিডিওগুলোও টুকটাক গেছে। তারপরেও কি করে সেই সময় বলেছিস যে আমি প্রেগনেন্ট ছিলাম, তার জন্য আমি বাচ্চা নষ্ট করার জন্য ব্যাঙ্গালোরে গেছি? ছিল তোর কাছে প্রুফ? উইদাউট প্রুফে তুই ভিডিও করিসনি। মন্দিরা বলছি, মারিয়া এখন চলতি ভাষায়। তোমরা সবার আগে বং জয়শ্রীর ভিডিওটা দেখো গা। ও মাই গড, বং জয়শ্রী আজকে তোকে একটা চুমু দিলাম, একদম একটু চুমু দিলাম। তুই একেবারে দুর্ধর্ষ ভিডিও করেছিস অবশ্যই। যখন ও কিন্তু আমার হয়েও প্রচুর ভিডিও করেছে বং জয়শ্রী, যেই সময় আমাকে গোটা ওয়াইটির লোক ছিঁড়ে খাচ্ছিল, সেই সময় কিন্তু জয়শ্রী আমার হয়ে প্রচুর ভিডিও নামিয়েছিল। আবার আমার নেগেটিভ ভিডিও ও করেছিল। এই নয় যে ও আমার পজিটিভ ভিডিওই করেছে, ও নেগেটিভ ভিডিও করেছে। আবার এই যে শুয়ে ভালো ভিডিও করেছে। আবার এই যে যেটা দেখছে খারাপ, একদম একটা একা মহিলাকে কখনোই ঘর ভাড়া বা ফ্ল্যাট ভাড়া দেয় না, এটা একটা মিথ্যা কথা। সুব্রত মজুমদার এখনকার সময় তো আরও বেশি করে পরকীয়াটা দেখতে পাচ্ছ, মোবাইলে, টিভিতে, সব কিছুতে একদম ছড়াছড়ি। একটা সময় কিন্তু পরকীয়া ছিল না, সেই সময়ও সুব্রত মজুমদারকেও কিন্তু ঘর ভাড়া দিতে চায়নি। এবং সুব্রত মজুমদারের কিন্তু আমাকে বিয়ে করার মেন কারণই হচ্ছে ওরা কোথাও ভালো জায়গায় ঘর ভাড়া পাচ্ছিল না, যেগুলো পাচ্ছিল মানে বাতিল, মানে সেখানে সুব্রত মজুমদার থাকলে বোধহয় আরও বেশি অসুস্থ হয়ে যাবে, সেরকম পরিবেশ, সেরকম জায়গা। তা সেই কারণেও সুব্রত দেখেছে বিয়েটা করা জরুরি, একটা ভালো পরিবেশে, একটা ভালো ঘরে থাকতে গেলে। একদমই দেয় না। আর মানে ও যেগুলো পাচ্ছিল বস্তি এরিয়ায়। তার মানে বুঝতে পারছো তো, আমি তোমাদের কিন্তু আজকে বললো বলে বলিনি, আমি পুরনো বহু ভিডিওতে বলেছি যে ওরা ব্যাচেলার ছিল, 3 ভাই ব্যাচেলার, তার জন্যে ওদেরকে ভালোভাবে ঘর ভাড়া কেউ দিত না। আর 2 ভাই তো বেশ ছোট ছিল তখন, আর সুব্রত একদম ইয়াং সেই সময়, আরও বেশি করে ওকে ঘর ভাড়া দিত না। কার মেয়ে নিয়ে পালিয়ে যাবে, বা বাড়িওয়ালার মেয়ের সঙ্গে প্রেম করে বিয়ে করে নিল, ভাড়া থাকতে থাকতে মালিক হয়ে গেল, এরকমও তো হয়। তো সেরকমই হিসেবে ওকে কেউ ঘর ভাড়া দিতে চাইতো না। একদম ঠিক কথা। ইয়াং মেয়ে, একেলা বউ। এই যে মাম্পিরা কলকাতায় যে পড়ে, সেখানটা কিন্তু পিজি পেইং গেস্টই রাখা হয়, সবাই ইয়ে করে, এই সিঙ্গেল থাকবে বলেই, বা 2-4টে মেয়ে একসাথে থাকবে, 2-4টে ছেলে একসঙ্গে থাকবে, সেখানেও গার্জেনকে যেতে হয়। এবং শুধু সেখানে গার্জেন যাওয়া নয়, তার সাথে যে ওর আধার কার্ড এবং গার্জেনের আধার কার্ড দুটোই জমা রাখতে হয়, গার্জেনদের ফোন নাম্বার জমা রাখতে হয়। কারণ বাই চান্স ইয়াং মেয়ে, ইয়াং ছেলে, কোনো কিছু ভালো মন্দ, শরীর অসুস্থ, সব কিছু আছে,
যাতে তার ফ্যামিলি মেম্বারকে ফোন করে খবর দিতে পারে বা তারা আসতে পারে, এই সুযোগগুলো করে রাখে। দেখো, আমরা অ্যাকচুয়ালি 2025 সাল, আমরা কেউ বোকা না। যারা ইন্টারনেট ব্যবহার করছে, স্মার্টফোন ব্যবহার করছে, যারা স্মার্ট দুনিয়ায় বসবাস করি আমরা এখন কিন্তু আমরা ভীষণ স্মার্ট দুনিয়ায় বসবাস করি, সেখানটায় এই ভাওতা গল্পই কান দিলে হবে না। আচ্ছা, ওর হাজব্যান্ড যে ওর ওপর অত্যাচার করেছে তার কোনো প্রমাণ কেউ আমাদের দিয়েছে? ও তো বলেছে যে ওর হাজব্যান্ড ওকে 6 সিদ্ধান্ত ন্যায়কার ল বলেছে। ধরো আজকে বলে, একদিন বলেছে, দুদিন বলেছে, কখনো না কখনো বলেছে। ও প্রথম দিন আনকাভাবে বলেছে ভিডিও করতে পারিনি বা রাখতে পারিনি। কোনো না কোনো সময় যদি এরকম ওর বড় অসভ্যই হয়ে থাকে বা নোংরাই হয়ে থাকে, তাহলে তো ও যদি সত্যিও বড় ওকে অত্যাচার করে থাকে, ও তো তার একটা না একটা প্রমাণ রাখবেই, যে জানে আমার কথা নাও লোকে বিশ্বাস করতে পারে। সে প্রমাণটা কি রেখেছে? ও কি কোনো প্রুফ আমাদের ওয়াইটিতে দিয়েছে যে দেখো আমার হাজব্যান্ড আমার ওপর সত্যি মেন্টাল টর্চার করছে, আমার হাজব্যান্ড আমার ওপর সত্যি ভীষণভাবে টর্চার করেছে এবং ভাষা বাজে বলেছে, যেখানটায় আমার আত্মসম্মানে গিয়ে আঘাত লেগেছে, আমি এই কারণে বাড়ি ছাড়ছি? বিশ্বাস করো, যার আত্মসম্মানে আঘাত লাগে সে আবার কুচিনা টুচিনা মুছে এমনভাবে বাড়ি থেকে বেরিয়ে পড়লো যেন বললো ওটাই ওর শেষ দিন। তারপরেও গিয়ে দেখি রান্নাঘরে রান্না করছে, শাশুড়ির ঘরে আগের দিনে রান্না করে রেখেছে, সেই তরকারি নিয়ে এসে পরের দিন খাচ্ছে, বা ওর ভাগেরটা। তার মানে ওর শাশুড়ি ছেলে আর বৌমা, মানে ছেলে আর বৌমা দুজনের ভাগের রান্নাই করে, আর দুজনের ভাগের তরকারি একসাথে নিচে পাঠায়। সেই ভাগের তরকারি বৌমা ছিল না বলে ওরা ওদের ফ্রিজে তুলে রেখেছে। তার মানে ভাগের রান্নাটা ওকে এখনও ওই বাড়ির ভাগের ভেতরেই রেখেছে। তাহলে লোকে বিশ্বাস করবে কেন? এই যে ভিউয়ার্সরা বলছে, মানে সবাই ভিডিও করছে ওর নামে, সবাই খারাপ, সবাই, এতগুলো মানুষ, কারোর চোখে পড়ছে না তোর ভালোটা, তোর উন্নতিটা। এই তো মারিয়ার নামে নেগেটিভ ভিডিও যেমন হচ্ছে, পজিটিভ লোকও কথা বলেছে। হ্যাঁ বলেছে, মারিয়ার হয়েও বলেছে। তবে মারিয়া, তোকেও কিছু কথা বলবো, মন্দিরাকেও বলবো, সাবধান ইন্ডিয়া, যদিও সাবধান। আর মন্দিরার মায়ের জিন্স টপ নিয়েও অবশ্যই কিছু বলবো আজকের এই ভিডিওটায়। তাই ভিডিওটা মন দিয়ে কিন্তু পুরোটাই দেখতে থাকো, স্কিপ একদম করবে না। নো 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 স্কিপ। ও শুরু থেকে শেষ অবধি প্রত্যেকটা মানুষের কাছে খিল্লির পাত্র হয়ে গেছে। খিল্লি, তোকে লোকে খিল্লি করে, একদমই খিল্লি। এত ভিউয়ার্স সবাই ভুল বুঝছে, এত ক্রিয়েটার সবাই ভুল বুঝছে, শুধু তোর ভালোবাসার 2-4টে ভিউয়ার্স বাদ দিয়ে সবাই চুপ। সবার কপালে কি এখানে একটা বড় করে একটা সি লেখা আছে নাকি? হ্যাঁ, সি লেখা আছে, ক্ল্যারিফিকেশান দেবে। কিসের ক্ল্যারিফিকেশান? তোর কাছে তুই কি ওই কী নাম যেন, কণিকার, একদম দারুণ, জয়শ্রী দারুণ বলেছে, কণিকার কাছ থেকে ক্ল্যারিফিকেশান নিয়ে তবে ভিডিও করতে বসেছিলি? হ্যাঁ, তবে ভিডিও করতে বসেছিলি যে ওর বাচ্চাটা ওর নয়, ওর বাড়িতে নেতা ক্যাতারা আসে এবং তাদের সাথে ওদের একটা মধুচক্রের বিজনেস চলে, ওদের কাছে ক্ল্যারিফিকেশান নিয়েছিলি? তুই যে গোপন সূত্রে ভিডিওগুলো করেছিলি, ক্ল্যারিফিকেশান নিয়েছিলি বা ওদের কাছে বলেছিলি যে আগে সত্যি প্রমাণ আসুক তারপর আমি ভিডিও করব? এই ওয়াইটিতে না তুই চোখ খুলে দিয়েছিস অনেকের, একদম। তুই যে মিথ্যে ভিডিওগুলো করে গেছিস দিনের পর দিন, সেইগুলো একটা টাইমের পর প্রমাণ হয়েছে তুই পুরো মিথ্যে ভিডিও করেছিস। তার জন্যে তুই এখন যে ভিডিওগুলো করছিস সেগুলো কেউ সত্যি মেনে ধরছেই না। মন্দিরা যেগুলো করেছিল, মন্দিরা প্রথমে কেউ বিশ্বাসই করেনি যে ওর সঙ্গে রাহুলের প্রেম বা কোনো কিছু, না, কেউ বিশ্বাস করেনি, কেউ করেনি, মানে কেউ করেনি। মারিয়াও, এই যে মারিয়া কিন্তু লিগ্যাল বিয়ে করেছে, রেজিস্ট্রি করে বিয়ে করেছে, তারপরেও ওর বিয়েটা লোকে শুরুতে বিশ্বাস করেনি। যখন ধীরে ধীরে দেখেছে যে না, ওটার ভেতরে বিয়েটা ওরা ঠিক করেছে, কিন্তু পরে যেগুলো এই যে আমাদের হিন্দু ধর্মের সিঁদুর পরা বিয়েগুলো, তারপরে হচ্ছে ওর 3 বাচ্চার বাড়ি, প্রথম রান্নাঘর, প্রথম এইগুলো হচ্ছিলো নকশাবাজি। ওর বাড়ি থেকে বেরিয়ে আসার যে ভিডিওগুলো, এসি টিভি যেগুলো খুলে নিয়ে এসেছিলো সেগুলো, এই যে ওর বরের যে গল্পটা বললো, ওর বরের নিজস্ব দোকান, মারিয়ার বরের নিজস্ব দোকান, এবং মারিয়ার বর বিজনেসম্যান, একদম বিজনেসম্যান, নিজের ব্যবসা, যেখানে বাবার কোনো টাকা পয়সা ইনভেস্ট করেনি, নিজের দোকান। আজকের ডেটে তো পরিষ্কার হয়ে গেল যে ওটা ওর নিজের দোকান নয়, ওর বাবারই দোকান, ও কাজ করতো। হ্যাঁ, ছেলেটা কর্মঠ, ছেলেটা সমস্ত কাজ জানে ইলেকট্রিকের, ছেলেটা প্রচুর পরিশ্রম করতে জানে, সেই কারণে টিকে থাকবে। একদম কর্ম যে করতে জানে তার কোনোদিন ভাতের অভাব হবে না, সেই কারণে ও টিকে থাকবে। তাই এই যে মারিয়া যে গল্পটা বলেছিল সেটা তো মিথ্যে ছিল,
এটা আজকের ডেটে সব প্রমাণ যে ও কতগুলো বলেছিল। তুই যে সত্যি বলছিস তার কি প্রমাণ আছে? মারিয়া শুরু থেকে ভিডিও করছিল, বারবার বলছিল 4-5 দিন থাকবে, তারপরও কাজে চলে যাবে। এরকমভাবে তার বউ পাহারা দিলে হবে না, ওকে তো কাজে ফিরতে হবে। যখন দেখছে সবাই বলছে তোমার বর কি কাজে যাবে না, ও কি শুধু তোমার ছায়া কাচবে, জামা কাপড় কাচবে, বাসন মাজবে, তোমার সংসার সব কাজ তোমার বর করবে, কাজে যাবে না, তারপর ওরা বসে দেখলো না এবার তো কাজ করতে হবে, তখন লোককে বললো যে আমার বর ইলেকট্রিকের কাজ জানে, তাই এখন ভাবছে আমি একা কী করে থাকবো, আমার বর আর ওখানে যাবে না, ও অনলাইন বিজনেস করবে। দেখো আমার বরের ব্যবসা কোথায়? কৃষ্ণনগরে। আমার বিয়ে হচ্ছে কোথায়? শ্বশুরবাড়ি হচ্ছে ইসলামপুরে। আমাকে আমার শ্বশুরবাড়ির লোকরা বারবার রাখতে চেয়েছে, বারবার, কারণ ওই যে বললাম না, বাড়ির বউকে কোন মানুষের না পছন্দ হয়, বারবার রাখতে চেয়েছে আমাকে, কিন্তু শুভ আমাকে থাকতে দেয়নি। কেন থাকতে দেয়নি? শুভ বলছে আমার ব্যবসা এখানে, আমার বউ থাকবে ওখানে, সে কী করে হয়? আর বিয়েই তো করেছে ওর, বিশেষ করে ওর বাড়িতে বউ রাখার জন্য, কারণ দোকান থেকে আসার পর অন্তপক্ষে ডাল ভাতটা পাবে, চা জলটা পাবে, সব কিছু যেইগুলো পাবে, সেই কারণেই তো বউ কেন আনে মানুষ। তা বউ থাকবে শিলিগুড়ি ইসলামপুরে, ও থাকবে কৃষ্ণনগরে, তাহলে বিয়ে করার আর কি দরকার ছিল? তো ও তার ডিফেন্সে চাকরি করে না, না দেশের কাজের জন্যে বাইরে থাকতে হয়, বাইরে ডিফেন্সেও তাও বউ নিয়ে যায়। আর একটা টাইমের পর বউগুলোকে এক জায়গায় স্থায়ী করতে হয়, কারণ ডিফেন্সের যারা চাকরি করে তাদেরটা একটা জায়গা নয়, বারবার ট্রান্সফারের, মানে ওরা যখন যেখানে ইয়ে লাগে সেখানে যেতে হয়। বউ বাচ্চা নিয়ে তো সেই জায়গায় যেতে পারবে না, তার জন্যে একটা টাইমের পর ওদের স্থায়ী ঠিকানা যে ওটা দেশের বাড়ির যেখানে সেখানে ইয়ে করে। তো শুভ তার কোনো ডিফেন্সে চাকরি করে না, শুভ তো বিজনেসই এখানে, তা যার বিজনেস যেখানে সে বউ রাখবে সেখানে, তাই না, আশেপাশে যাতে ও ব্যবসা করতে পারে। তো সেই জন্যেই মারিয়ার হাজব্যান্ডের দোকান থেকে গেল ওখানে, মারিয়ার ব্যবসা, ওর বর যেতে পারলো না, চাষ এক জায়গায় বাস এক জায়গায় হয়। আর মারিয়ার সব থেকে ওর বরের ব্যবসার থেকেও মারিয়ার ব্যবসার সুপারহিট চলে গেছে ওদের বিয়ের পর, যেন মনে হচ্ছে কি সেই ঘটি উল্টে বিয়ে করে ঢুকলো কি আর সোনার বর্ষণ হচ্ছে ওদের চ্যানেলে, এমনই হয়েছে। সেই কারণে দেখেছে ইনকামটাও বিশাল, ধরো 12,000 15,000 থেকে হঠাৎ করে 1 লাখ পাচ্ছে। তো সেখানটাই ভালো করে কন্টেন্ট দিয়ে ধরে রাখতে পারলে ওরা দেখছে এইটাই তো আমার বড় ইনকাম, আমি তো সারাদিন রোদে জলে ঝড়ে ঘুরেও আমি এই ইনকাম করতে পারবো না, আমার বাড়িতে বসে যদি বউকে কোলে নিয়ে জড়াজড়ি করে নাটক করে রিলস করে যদি আমি ইনকাম করতে পারি, তাহলে সেটাই ধরবে, তাই না? তোমরা কি বলো? তেমনি ঠিক মারিয়ার ওই জিনিসটা দেখেই এরও টঙ্ক নড়ে গেছে। দেখো মন্দিরার ভিউজ কিন্তু একটা গড়ে হয়ে যাচ্ছিল, মারিয়া ঢোকার পরে কিন্তু মন্দিরার কোথাও না কোথাও ভিউজ ডাউন হয়েছে। মারিয়ার মন্দিরা যখনই একসঙ্গে হয় তখন বেশ ভিউজটা টেনেছে, নাহলে মারিয়া কিন্তু সমস্ত বাঁধ ভেঙে দিয়ে মারিয়া ভিউজ পাচ্ছিল। শুরু নতুন কাহিনীতে সবাই ভিউজ পায়, নতুন কিছু দেখালে সবার ভিউজ আসে, সেই সময় মারিয়ার যে ভিউজটা, মন্দিরার ভিউজটাকেও ডাউন করে দিয়ে মারিয়া ভিউজ টেনে নিয়েছে। মন্দিরাও দেখলো পিছিয়ে থাকলে হবে না, তাড়াতাড়ি বোনের কাছে চলে এলো, বা 2 বোন, মায়ের পেটের 2 বোন, মায়ের অপারেশনের সময় ওই মা আর বোনকে ছেড়ে দিয়ে দিদি পালিয়ে এসেছিলো, কিন্তু তারপরেও আবার বোনের বিয়ের পরে মায়ের পেটের 2 বোন এত মাখামাখি হয়ে গেল যে বলে ভাষার প্রকাশ করা যাবে না। তাতে ভিউটা দুজনায় মোটামুটি মার্জিনে কামিয়ে নিল। কিন্তু এই দিকে এ তো দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে একা হয়ে গেল, শুধু একা হলো না, বিয়ে যে করলো তাতে একে নেমন্তন্নও করলো না। তাদেরকেই আবার ছ্যাঁচড়ার মতো ফোন করিস, তুই অন্যের আত্মসম্মান নিয়ে কথা বলিস, তোর বর কিছু বলেছে তোর আত্মসম্মানে লেগেছে, তার জন্য বাড়ি ছেড়ে দিয়েছিস। আর দেখ তোর মুখের মধ্যে লাথি মেরেছিল মারিয়ার বর, লাথি মেরেছিল, বাজেট ফেল, তোকে নেমন্তন্ন করে খাওয়াতে পারিনি। সেই মারিয়া বাড়ি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এক একটা বরাহ নন্দন, সে পজিটিভ করুক আর সে নেগেটিভ করুক, এইটা মারিয়ার বর বলেছিল। তারপরেও তুই মারিয়াকে আর মারিয়ার বরকে ফোন করে ইলেকট্রিকের কাজ করানোর জন্য বা এসি কিনবি, তুই ফোন করেছিস, তারপরও ক্ল্যারিফিকেশান দেওয়ার জন্যে মারিয়ার ফোন করে কল রেকর্ড তুই ফাঁস করছিস। তোর দুরবস্থাটা বুঝতে পারছিস? তোর অবস্থার কি দুরবস্থা, তোকে কেউ বিশ্বাস করে না। কেন তোকে বিশ্বাস করে না? তুই কি এমন বিশ্বাসঘাতকের কাজ করেছিস যে তোকে কেউ বিশ্বাস করে না? তুই এত দুঃখে আছিস, তোর স্বামী তোর উপরে অত্যাচার করেছে, তোর স্বামী তোকে 6 সিদ্ধান্ত ন্যাকাল ল বলেছে, তাছাড়াও ড্যাশ মারানে না কি বলেছে, এটা আমি বং জয়শ্রীর ভিডিও থেকে শুনলাম, মানে ওরকম নোংরা গালাগালি দিয়েছে তোকে, তোর ওই ধম্মেশ্বরটা। তারপরেও তুই কি
আমাদেরকে শুনিয়েছিস কোথাও যে তোর বর তোকে ওই ড্যাশ মারানো বলে গালাগালি দিচ্ছে, বা তোর বর তোর ওপরে সত্যি টর্চার করছে? বা আমরা কোনো ভিডিওতে, তোর কোনো ভিডিওর ভেতরে আমরা দেখেছি তোর বর তোকে খাওয়ায় কষ্ট দিয়েছে, পড়ায় কষ্ট দিয়েছে? তুই বরং বলেছিস তোর বরের জল গরম হয় না ইনকামে। সেটা যখন আমরা বলেছি তখন তুই আবার বলেছিস আমার বর আমার এত যত্ন করে, এত যত্ন করে, তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার বর, ওটা কথার কথা বলেছি, কিন্তু আমার বর মাসে যেটুকু ইনকাম করে, এই যে আমি ডাক্তার দেখাতে গেছি, আমার ডাক্তার দেখাতে আমার বর জানো আমার বর আমার হাতে 1,500 টাকা দিয়েছে। আমি গেছি, ডাক্তার দেখিয়েছি, ভিজিট দিয়েছি, মেডিসিন কিনেছি, কেনার পর বাড়ি এসেছি। সমস্ত যাওয়া আসার যে টোটো ভাড়া, অটো ভাড়া, সেইগুলোও আমার বর আমার গুছিয়ে আমার হাতে দিয়েছে। তোর মুখেই শোনা, তোর মুখে একবার হাগা বলছিস, একবার পাদা বলছিস। আমরা কোনটা বিশ্বাস করব? কেন তোকে বিশ্বাস করছে না? তোর মুখেই তো শোনা। তোর এই বেশি দিনের ভিডিও না, বোধহয় মাসখানেকের মধ্যেই এই ভিডিও তুই দিয়েছিস, এই বেড়াতে যাওয়ার আগে। তোর বেড়াতে যাওয়ার আগের ভিডিওতেই তুই দিয়েছিস, তুই বলেছিস তোর ডাক্তার দেখানো যাওয়াতে তোর বর তোর হাতে 1,500 টাকা দিয়েছে, রিক্সা ভাড়া, ডাক্তারের ভিজিট, মেডিসিন, সমস্ত হিসাব করে তোর বর গুছিয়ে টাকা পয়সা রেখে গেছে। এবং দার্জিলিংয়ের ট্যুরের টাকাও কে দিয়েছে? তোর বর দিয়েছে। তাহলে তোর বর তোর ওপর অত্যাচার করলো কখন? আর কে? তাছাড়া একটা স্বামী একটা তার বরকে, বউকে কিছু বলতে পারবে না? একটা বউ তার স্বামীকে কিছু বলতে পারবে না? আমাকে যদি 1 আঙুল দেখায়, আমি কি ওই লোকটাকে ছেড়ে দিই নাকি? আমি 4 আঙুল দেখায়। ও যদি আমাকে একটা বলে, এই যদি বলে খুব বার বেড়েছে, এই তুই আমায় কি বললি রে? তোর গুষ্টি, তুই যেটা আমায় বলেছিস সেটা তোর গুষ্টি। আমাকে বললি কেন? এই তুই আমাকে বললি কেন রে? হ্যাঁ, তোর বাড়িতে এসে খেয়ে পড়ে কি তোর বাড়িতে গতটা নড়াই বলে তবে তুই খেতে দিস? আমাকে তুই এমনি এমনি ভাত দিস না। ও একটা বলেছে, আমি 4টে 5টা 8টা 10টা শুনিয়ে দিই, ছেড়ে দিই না। কোনো বউ তার বরকে ছেড়ে দিয়ে কথা বলে না। একটা বলে যায় কি কি বললি রে, কি বললি রে? আমাকে না তুই মানে মাথা না বলে দিলাম, আমার বাবা মা নিয়ে যদি তুই কথা বলেছিস, আমার বাবা মাকে যা বলবি সব তোর বাবা মা। আমি তো এখানে ভদ্রভাবে বলছি ক্যামেরা বলে, এত ভদ্রতে বলি না, আরও জঘন্যভাবে বলি। অত সস্তা না আমাকে বলে কেউ পেরিয়ে যাবে, ব্যাস চল রান্না বন্ধ। তোর বাড়ির যখন কাজই করবো না, যখন আমার মা বাবাকে তুলেছিস তুই আমার মা বাবাকে, তোর বাড়ির রান্নাই করবো না। পিঙ্কি কি হলো? রান্না বান্না পেটে ব্যথা, উঠতে পারবো না। কি মাছ আনবো, কি বাজার আনবো, কি মাছ রান্না করবে, কালকে কি মাছ আনবো, এরকম করেই যাবে। আমি জানি না, ছেলে মেয়েকে বলো আমি জানি না, নিজে যেটা গিলবি তাই আনোগা, আমি খাবো না। আমার জন্য যদি কোনো মাছ এসেছে আমি সব মাছ ছুঁড়ে ফেলে দেবো বলে দিলাম, আমার জন্য একটা কিচ্ছু নিয়ে আসবে না। এইরকমই অত্যাচার করি। তাহলে উমা আমি বললে দোষ নেই, উনি বললে দোষ? কখনো না। তুই দে প্রমাণ। তোকে কেন বিশ্বাস করছে না? কেন তোকে ক্ল্যারিফিকেশান দিতে বসতে হবে? আজকে আমি একটা কথা বলি তো আমার কাছে কেউ ক্ল্যারিফিকেশান চাইবে কি না? একটা প্রাণী ক্ল্যারিফিকেশান চাইবে কি না? তোকে কেন রে বিশ্বাস করে না? তুই কেন রে মন্দিরের বিশ্বাসটা মানে করেছিলি, খণ্ডন করেছিলি? তোর গায়ের মধ্যে ট্যাগ লাগানো কেন বিশ্বাসঘাতকের? হ্যাঁ, তুই তো আমারও বাড়িতে যখন ওই চিঠিটা এসেছিল সেটা নিয়েও তো বিশ্বাসঘাতকের কাজ করেছিস। মর্কট সব থেকে বড় প্রমাণ, মর্কট আর তুই, মর্কট আর তুই দুজনে মিলে বারণ করেছিলি, আর সেই কাজটা তুই নিজে করেছিস। আগে প্রমাণ নিয়ে এসো। কেন প্রমাণ নিয়ে আসবে কেন? তুই প্রমাণ দে। তোর বর তোকে রাম চয়কার দ দন্ত ন দিচ্ছে, যে কারণে তুই বাড়ি ছাড়ছিস। তারপরে তোর বর তোকে রাম চয়কার দ দন্ত ন দিচ্ছে, তারপর আবার তুই সেই বাড়িতে থাকছিস, বাড়ির সংসার করছিস, আবার লোককে দেখাচ্ছিস নারীর অত্যাচার মানবো না, বাড়ি থেকে বেরিয়ে গেলাম। তুই সোশ্যাল প্ল্যাটফর্মে থেকে মানুষকে কি দিচ্ছিস, কি শিক্ষা দিচ্ছিস, কি দেখাচ্ছিস, কি লোককে ইনফ্লুয়েন্স করছিস? হ্যাঁ, বরের বাড়িতে থাকবা, বরের খাবা, আর বরকে ইউটিউবে বিক্রি করে ভাড়া বাড়ি চলে যাবা? কি মধুচক্র? আমি বলছি না, জয়শ্রী বলেছে, জয়শ্রী বলেছে, দারুণভাবে বলেছে। কি রে, ফ্ল্যাটে কি একা একা চক্রবৃদ্ধি করবি নাকি? একদম ক্ল্যারিফিকেশান তোর ইয়েতে দেয়া হবে। হ্যাঁ, একজন বলছে সব কিছুই নাকি তোমার জন্য
কন্টেন্ট, কিন্তু সে নিজে আবার তোমাকে এক কথাকে নিয়ে বারবার কন্টেন্ট করছে, বেশ করছে। ও সবার এক কথাকে নিয়ে বারবার কন্টেন্ট করলো না, এখনই তো বললো বেচু নাকি ওর বউয়ের গয়নাটা নিয়ে মিথ্যে কথা বলেছে। এটাও তো এক কথা বারবার 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 বলে যায়। বেচু বউ বেঁচে খায়, ও তো বরকে বেঁচে খাচ্ছে। ও যদি বউয়ের নোংরামি তুলে ধরে বউ বেচুনি হয়, ও তো ওর বরের 6 সিদ্ধান্ত ন্যাকার ল বলেছে বলে ও তোর বরকে বিক্রি করেছে, তাহলে তো বর বেচুনি হলো। কি বলেছে? কে কি বলেছে? বেশ করেছে, বেশ করেছে। যে যেটা ওকে নিয়ে ভিডিও করছে বেশ করছে। হ্যাঁ, তোমাদের মতো নোংরা পা চাটাগুলোর জন্যে ওর এই অবস্থা। শান্ত, কারোর ভিডিও দেখো না। না, কারোর ভিডিও না দেখলে কন্টেন্ট বানাবে কি করে? ও যদি ওকে নিয়ে কীভাবে চর্চা চলছে এইটা যদি ও ময়দানে ময়দানে না করে ওই ভিডিওটা করতে বসবে কি করে? ও সবার ভিডিও গিলবে, তবেই কিন্তু কন্টেন্ট করতে পারবে। ও ব্লগার নয় যে ওরটা ভিডিও দিয়ে দিল, ঝামেলা মিটে গেল। ওকে সবার ভিডিও গিলতে হয়, গেলার পর ও এই উগলাতে বসে, নালে ওর পেট চলবে কি করে? হ্যাঁ, পেট চলবে কি করে? সবারটা বলবে, সবারটা দেখবে, সবারটা বলবে, আর সবাই ওকে ধরে জুতো মারবে, একবারে চাট চাট করে জুতো মারবে। একবার ধম্মের সার পুষে রেখেছিলি নাকি? কিরে, এতদিন ধরে ধম্মের সামের নামে মিথ্যে প্রশংসা চর্চা করছিলি? তো ধম্মের সার তোকে আগে থেকেই উদ্যম মধ্যম সেই দেয়, সেই লেভেলের দেয়, যে এমন লেভেলের দিয়েছে বলে তোকে বাড়ি ছাড়তে হয়েছে। আমরা তো তাই বলবো। ক্ল্যারিফিকেশন তুই তো বলছিস, তোর কথাতেই বলছি। বাড়ি মানুষ তখনই ছাড়ে যখন দেয়ালে পিঠ ঠেকে যায়। তার মানে তোর বর তোকে উদম পুদম চকার দদম তো ন দিয়েছে, একদম আগা পাঁচতলা ছেঁচে, যেটা তুই নিতে পারিসনি বলে তোকে বাড়ি ছাড়তে হয়েছে। তারপরেও তুই আবার অন্য লোকের বর নিয়ে গপ্প মারিস, অন্য লোকের বরকে বলিস ধম্মেশ্বর, অকল কুষ্মণ্ড। হ্যাঁ, কী করে বলিস রে? কোন মুখ দিয়ে বলতিস? যেই মুখ দিয়ে তুই লোকের নিন্দা করতিস, সেই মুখেই এখন লোক তোকে মূলো ঘষে দিচ্ছে একদম জায়গা মতন। কোথাকার হরিদাসী রে, ওর বেলায় ক্ল্যারিফিকেশান দিতে হবে, ওর বেলায় ক্ল্যারিফিকেশান দিয়ে আসতে হবে। এই পা চাটায় তোর সবকটা পা চাটা, সবকটা তোর গবেটরা বসবাস করে তোর ঘরে, একদম আছে, কয়েকটা আছে তোর ঘরে গবেট। হ্যাঁ, তোমরা কি সংসার করো না? তোমাদের বররা তোমাদের বকে না? তোমাদের বররা তোমাদেরকে মানে কোনো সময় বকাঝকা দেয়নি? ও বাবা, তোমরা তো সব স্বতন্ত্র নারী, যুদ্ধে যাচ্ছিল। যুদ্ধ করবে, যুদ্ধক্ষেত্রে। 10টা ভালো কমেন্ট চোখে পড়ে না, একটা নেগেটিভ কমেন্ট। না, 10টা নেগেটিভ কমেন্ট চোখে পড়ে। কালকে লাইভের মধ্যে দেখিয়ে দিয়েছি, পরপর তুলে গোনাগাথা ছিল। একটু পরেই এইগুলো সব নেগেটিভিতে ভরে যাবে যখন যারা দেখার। অ্যাকচুয়ালি ওকে দেখা সবাই ছেড়ে দিচ্ছে। কারোর ভিডিও দেখতে ভালো লাগে না। যখন তুমি সবার সাথে সমঝোতা ব্যাপারটা এনেছিলে তখন মোটামুটি সাবস্ক্রাইব করে ভিডিও দেখতাম। হ্যাঁ, দেখো না, তুমি ওর ভিডিও দেখো, ওর ভিডিও ভালো করে দেখো, মন দিয়ে দেখো, দেখবো ওর কাছে শিক্ষা পাবা। হ্যাঁ, কি করে মানে বাড়িতে শ্বশুরবাড়িতে শ্বশুর শাশুড়ি প্রত্যেককে নেগেটিভভাবে ওয়াইটিতে চড়াতে হবে, আবার প্রয়োজনে তাদের পায়ে তেল মাখাতে হবে। ওর তো পোষ্যটা নাকি, আমি দীপ্তির মুখে শুনলাম, পোষ্যটা নাকি নামতেই চাইছিল না। আর কিছুদিন আগে ও বলল ওর পোষ্যটাকে নাকি একদম উপরে উঠতে দেয় না ওর শ্বশুর শাশুড়ি, এমন করে দরজাটা লাগিয়ে রাখে যেন ওর মানে সে কেঁদেই ফেলছিল, ক্যামেরা করে কেঁদেই ফেলেছিল। ওর বাচ্চাটার ওপর এত অবহেলা করে, তার তুচ্ছ তাচ্ছিল্য করে যেন, ওকে উপরে উঠতে দেয় না। আবার এই বাচ্চাটাকে আবার বিক্রি করার জন্যে মানে ও যখন কন্টেন্ট হারা হয়ে যায় তখন আবার এই বাচ্চাটাই নাকি ওর শ্বশুরের জন্যে ব্যাঘাত ঘটাচ্ছিল, শ্বাস প্রশ্বাস নিতে আর চাপতে, সেই কারণে পোষ্যটাকে কাউকে দিয়ে দেবে বলেছিল, জ্যোতিষও বলেছিল। এগুলো ওরই ভিডিও থেকে বলা। ও লোকের ভিডিওয় কাটা ছেঁড়া পোস্টমর্টম সুচ মানে হাড় পাঁজর সমস্ত এরম করে কাঁচি দিয়ে এরম করে সাইজ করে, আর ওরগুলো কি ছেড়ে দেবে লোকে? ছেড়ে দেবে? দেখছো কেন? লোকেরগুলো দেখো না, কার ওরটা দেখো না, শুধু ওরটা দেখো। দেখো ওর সুবুদ্ধিও হবে, আর ওর রোজগারও হবে, ওর চলবে। বাদ বাকি কারোরটা দেখো না। দেখো, আমি আমার ভিউয়ার্সকে বলছি, একদম ওর ভিডিও দেখবে না। ওর ভিউয়ার্সরা আমাদের ভিডিও দেখে না, ওর ভিডিও তোমরা দেখবে না। কারণ যত দেখবে তত নোংরামি বাড়বে। ও দেখবে, কারণ ও না দেখলে ও আমাদেরকে উত্তর দেবে কি করে? যেমন রিম্পাকে বললো না
হ্যাঁ, রিম্পাকে কিরম বলা সহজ দেখেছিস তো? রিম্পাকে বলা খুব সহজ। কেন বলতো? আর রিম্পার সাথে পীড়িত করেছিলি কেন? রিম্পার যখন এত খারাপ, এত কিছু জানার পরে যে তুই তো আমার সঙ্গে পীড়িত করতে এলি, আমি তো করলাম না, কারণ আমি জানি তোর আসল চেহারা কি। তুই তো জানতিস, তুই তো রিম্পার থেকে একদিনের বড় হলেও বড়। তুই এত জানার পর, রিম্পার এত কিছু খারাপ দেখার পরও রিম্পার সাথে কথা বলেছিলি কেন? কেন ওর সঙ্গে যোগাযোগ করেছিলি? কেন ওর সঙ্গে তলায় তলায় ভাব, ভালোবাসা, পীড়িত পীড়িত পীড়িতি সামান্য নয় কেন করছিলি? কেন করেছিলি? রিম্পা কি সেটা তো সবাই, মর্কট তো কন্টিনিউ চিৎকার করে যাচ্ছে, রিম্পা এই, রিম্পা ওই, রিম্পা এই চ্যাট করেছে, রিম্পা ওই চ্যাট করেছে, রিম্পার চ্যাট কমিউনিটিতে তুলে দিচ্ছে, এই করছে। আমি আমি ঘরে একটা বাইরে একটা, আমার সংসার, আমার হাজব্যান্ডকে আমি অসুস্থ রেখে এদিক ওদিক চড়ে বেড়াই, সবই তো জানতিস, সবই তো জেনেছিস। আমি কোথা থেকে বড় হয়েছি, আমার ছেলে মেয়ে কেমন, আমার ছেলে কোন টাইমে, আমি তো সবই পাবলিক করে রেখেছি। তারপরেও আমার সাথে কথা বলতে আসছিলি কেন? কি কিসের দরকার ছিল আমার সাথে? কি করবি? এই নোংরা কীর্তন করবি? তোর নোংরা কীর্তনকে আমি আর রিম্পা মিলে পরিষ্কার করব ভেবে রেখেছিলি? রিম্পা হয়তো বোকা হলে, রিম্পা বোকার মতো করেও ফেলতো তোর নোংরা পরিষ্কার। যখনই দেখেছে সীমাদিত এগোলো না, না, তার মানে এখানটায় যাওয়া যাবে না। রিম্পা হয়তো রিম্পা একার বুদ্ধিতে হলে, দেখো রিম্পাকে কিন্তু আমি বুদ্ধি দিইনি, কিন্তু রিম্পাকে ও ব্রেন ওয়াশ করেছে, যথেষ্টভাবে ব্রেন ওয়াশ করেছে। আর রিম্পাকে আমি বারবার বলেছি, যাই কথা বলবি, এমন কোনো কথা বলবি না, ও কিন্তু মার্কেটে আনবে, ও কিন্তু পাবলিক করবে, ও কিন্তু কোনো না কোনো সময় তোকে বিক্রি করবেই করবে। রিম্পা, মিলল তো? রিম্পা, সীমাদির কথাটা মিলল তো? তোকে আমি বলে রেখেছিলাম, রিম্পাকে আমি বলেছিলাম যে সাবধান, খবরদার, খবরদার ওই কাল নাগিনীকে বিশ্বাস করবি না। এমনি ক্যামেরায় ক্যামেরায় তুইও ভিডিও কর, ও ভিডিও কর, এটা, বা আমি ভিডিও করছি, ও ভিডিও করছে, এগুলো ঠিক আছে, কিন্তু পার্সোনালভাবে কোনো যোগাযোগ না। আমি কিন্তু পুরো রিম্পাকে বলেছিলাম। আর আমি জানতাম রিম্পা যখনই ওর এই নোংরা পরিষ্কার করবে না, তখনই রিম্পার এগেনস্টে ও যাবে। যেমন ও আমাকে প্ল্যান করেছিল, ওর এই, যেমন ও মন্দিরের গুগুলো ঘেটেছিল, ও ভেবেছিল ওর এই ছেঁড়া বেড়াগুলো আমরা ঘাঁটবো। না রে না, ওরে খ্যাপা, না রে না, না রে না, আর তো পারি না। তোর এই নোংরামি দেখে আর থাকতে পারি না, না বলে মানে মুখ বন্ধ রাখাই যায় না। আর তোর নোংরামি, তুই নোংরামি কর আর তোর ভিউয়ার্সরা গিয়ে চটকাক। খুব ভালো নোংরামি করছিস, একদম নোংরামিতে তুই সেরা অ্যাওয়ার্ড পাবি। দুর্দান্ত নোংরামি করছিস, নোংরা একদম ঠিক 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 নোংরামি করছিস। মারিয়াকে এনেছে কল রেকর্ড দেবে বলে। সবাইকে বলবো বংজয়শ্রীর ভিডিওটা দেখো, দেখো যে যেরকম, যাকে যখন যেরকম দেবে তখন তার ভিডিওটা দেখবে। আরে মনের স্যাটিসফাই, মনের শান্তির জন্য দেখতেই পারো, কোনো অসুবিধা নেই, ভিডিও দেখে যাবা। কখনোই থেমে থাকবে না। ভিডিও কল করছে একজন, কেন? আর আমি জানতাম, দেখো ভিডিও কল করেছিল, হ্যাঁ অবশ্যই। এই তো কার বলার ক্ষমতা আছে, কি আছে? আমি কি আমার স্বামীকে বিক্রি করছি? আমার কি আমি নাইরে মানিক চাঁদকে বিক্রি করছি? কাউকে বিক্রি করছি না, আমি আমার মুখ বেচছি। আর তোদের মতো নোংরামি করছিস, তো নোংরামিগুলোকে তুলে ধরছি, হ্যাঁ তুলে ধরছি, বুঝেছে? লজ্জা করে না? লজ্জা করছে না? দেখ রিম্পা, তোকে বললাম এটা তোর প্রাপ্য ছিল। তুই দেখছিস ওয়াইটিতে কেউ কারণ নয়, তারপরে ওই মতন মহিলার সাথে কথা বলতে গেছিস, আবার কিছুক্ষণ পরে বলবে আমার মাথার ঠিক ছিল না রে, কি বলতে কি বলেছি। ওর মাথার ঠিক থাকে না মাঝে মাঝে, আর ওর মাথার ঠিক না থাকলে আমাদের মেনে নিতে হবে। কোথাকার ও হদু পদু, কোথাকার ও হদু পদু যদু, কোথাকার কে ও? কীভাবে রিম্পাকে বললো, কীভাবে? হ্যাঁ কিসের রক্ত বাবা, ছি 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 ছি। হ্যাঁ তোর বর তোর নাকি ইয়ে কেচে দেয়, তুই তো বলেছিস তোর বর নাকি তোর মাসের শরীরের যেগুলো হয় সেগুলো হলে প্যান্টি ম্যান্টিতে কি লেগে যায়, সেগুলো তুই সার্ফে ভিজিয়ে রাখলে তোর বর কেচে মেলে দেয়। ও নিজে বলে, বলার পর আবার সতী সাজতে যাচ্ছে। শোন, আমি তোর মতো ভাওতাবাজি মারছি না, মিথ্যে কথা বলছি না। তোর স্বামীর নামে মিথ্যে কথা বলে তুই ইনকাম করছিস, তোর সেই ইনকামের কাঁথাতে আগুন লাগবে। এখন তুই যেমন মারিয়ার ভিউগুলো খেয়েছিস, তোর ভিউগুলো দেখ আমরা কীভাবে ছত্র ছাই করে দেবো।
অবশ্যই তুই যদি প্রবলেমে পড়তিস, সত্যিকারের তোর যদি প্রবলেম থাকতো, সবাই তোর পাশে থাকতো, সবাই সবাই, কেউ এমন কোনো মানুষ থাকতো না যে তোর পাশে থাকতো না, সবাই তোর জন্যে লড়াই করতো, তুই যদি সত্যি সঠিকভাবে অত্যাচারিত হতিস। যেমন রিম্পা আমার কোনো মিত্র নয়, রিম্পা আমার এগেনস্টে অনেক ভিডিও নামিয়েছে, যখনই ভালো মন্দ দেখেছে ওর যেটা বলার থেকেছে বলেছে। আর এর ভেতরেও যখন রিম্পাকে হয়তো যদি কেউ অ্যাটাক করেছে সেটাও আমি যেটা বলার দরকার বলেছি, বুঝেছিস? আমাদের অত পীড়িত রাখতে হবে না কেউ কারোর সাথে, কিন্তু কখন কার অন্যায় হচ্ছে আর কে কখন অন্যায় করছে, কারোর ওপরে অন্যায় হওয়া আর সে অন্যায় করা, দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি অল টাইম আমার সংসার নিয়ে ব্যস্ত থাকি, আমার ছেলে মেয়ে সংসার। হ্যাঁ, তোরা বারবার শুনতে চাস আমার কাছে, আবার ঘরে একটা বাইরে একটা, ঘরে একটা বাইরে একটা। হ্যাঁ, তোরা যদি আমার কাছে বারবার এটা শুনতে চাস, হ্যাঁ আমার ঘরে একটা আমার বাইরে একটা, ঘরেরটা ঘরের বর যেমন আমাকে ভালোবাসে, বাইরেরটাও আমাকে ভালোবাসে, বাসছে। এখন যদি কেউ যদি আমাকে ভালোবাসে, দেখো আমি তো দুজনের মধ্যে কারো নিন্দা করছি না, কাউকে তুমি বিক্রি করে খাচ্ছি না, দুজনাই এখন যদি ভালোবাসে, বাসে তো বাসে, ভালোবাসাটাকে আমি কি করে বলবো যে না ভালোবেসো না? ভালোবাসার ওপর কি কোনো অধিকার আছে? ভালোবাসা ছাড়া আছে কি? এখন যদি স্বামীও আমাকে সেই ভালোবাসা দেয়, ভালোবাসা ছাড়া আছে কি? শীতের এই একটু সিঁদুরে সব কিছু বদলে গেল। দেখো কত না আমার ভাগ্য যে আমাকে স্বামীও ভালোবাসছে, মন প্রাণ ঢেলে ভালোবাসছে, কোনো চিন্তা নেই আমার। আমার বর কি খেতে চাইবো বিন্দাস এনে দেবে। ওইদিকে বাইরেও সেও মন প্রাণ ঢেলে ভালোবাসছে। আমার খাট চাই ভিডিও, আমার এসি চাই ভিডিও, আমার এই চাই, ঠিক আছে। তাহলে এবার কি? আমি তো বলতে আসিনি, আমি তো বলতে চাইছিলাম না, তোরাই তো খুঁজে খুঁজে বারবার করে আমাকে জোর করে বলানোর চেষ্টা করেছিস। তো হ্যাঁ, আমি তো ভাই মিথ্যে বলতে পারি না, না এটা আমার ইয়েতে নেই, আমি মিথ্যে বলতে পারি না, সত্যি কথা একবার বলবো, মিথ্যা কথা বারবার বলতে হবে। তাই আমি মিথ্যাতে যাইনি, তুই মিথ্যার আশ্রয় নিচ্ছিস। তুই তোর যদি বলতিস না আমি এই বাড়িতে থাকবো না, আমি রেন্টে আমি আলাদা বাড়ি ভাড়া নেব, নিতিস। আমি এই বাড়িতে না গো, আমার বাড়িতে পোষাচ্ছে না। তোর বরের নামে মিথ্যা বদনাম দেওয়ার কি আছে? টেপি অন্য পুরুষকে ভালোবাসতেই পারে, শোনো ভালোবাসার ওপর কারোর হাত নেই, পৃথিবীর কারোর নেই। টেপি অন্য পুরুষকে ভালোবাসতেই পারে, সেটা টেপির অধিকার, ভালোবাসাটার উপরে কারোর জোর নেই। টেপি বেরিয়েছে, ওর স্বামীর নামে মিথ্যে এলিগেশন এগুলো কেন দিল, এইগুলো ছিল অবজেকশান, অবশ্যই অবজেকশান। আজকে রিম্পার কাছে কেউ হাই পাঠিয়েছে, তবে গিয়ে রিম্পা হ্যালো পাঠিয়েছে। সে হাই পাঠালে দোষ নেই, রিম্পা হ্যালো পাঠালেই দোষ। কেন? রিম্পা মেয়ে মানুষ বলে? হ্যাঁ, এই যে অনেকে বলে না কেন একটা মেয়ে কি বাড়ির বাইরে থাকতে পারে না? না, যদি তার একটা সঠিক প্রমাণ দিতে হবে, সত্যিই ও শ্বশুরবাড়িতে অত্যাচারিত হচ্ছিল, ও আজকে বাইরে গেছে, প্রত্যেকটা মানুষ ওর পাশে থাকতো, প্রত্যেকটা ভিউয়ার্স ওকে ঢেলে উপরে দিত এবং ওর পাশে সাহারা। ওর ভিউয়ার্সরা কনফিউজ কেন? সবথেকে বড় ব্যাপার, এই তুই বলতো তোর ভিউয়ার্সরা কনফিউজ কেন? কেন তোর ভিউয়ার্সরা কনফিউজ? তোর ভিউয়ার্সকে কেন তুই বোঝাতে পারছিস না আসল ঘটনা কী? কারণ তোর ভিউয়ার্সদের তুই এতদিন তোর হাজব্যান্ড সম্বন্ধে একরকম বলে এসেছিলি, হঠাৎ করে তোর হাজব্যান্ড সম্বন্ধে তুই আর একরকম বলছিস, যেটা তোর ভিউয়ার্সই গিলতে পারছে না। আর আমরা তো শত্রু ভাই, আমরা কোনোদিন আমরা কারোর, আমি তো আরও প্রতিজ্ঞা করেছি আমি কারোর মিত্র হব না, আমি সবার শত্রু থাকবো, আমি থাকতে চাই সবার শত্রু হয়ে। এখন হাই যদি ওই দিকের একটা অপদার্থ লোক যদি লেখে, এদিক থেকে রিম্পা যদি হ্যালো লেখে, কোনো তো অপরাধ নয়। এবার কথোপকথনে মানুষের কিন্তু দেখো, তুমি একটা লিখছো আমি একটা লিখছি, তুমি একটা লিখছো আমি, এতে একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট হয়ে যায়। সেখানটায় ক্যাজুয়ালি হয়তো বলতেও পারে যে এই আমার নেটটা কাজ করছে না, আমার ফোন নাম্বারটা তো তুমি জানো, একটু দেখো না, 49 টাকা মেরে দাও। এটা কি তো খারাপ? তোমাদের নজরে এটা খারাপ? আমার নজরে এটা খারাপ না। এটা ওর সাথে যদি আমি অতিরিক্ত কথা বলতাম, তাহলে রিম্পা হয়তো এরকম আবদারটা আমার কাছেও করতে পারতো, অসীমাদি জানো আমার নেট কাজ করছে না, তুমি একটুখানি দাও না গো, 49 টাকাটা মেরে আমি তোমাকে পরে টাকাটা পাঠিয়ে দিচ্ছি, এটাও বলতে পারতো। যদি রিম্পার সাথে আমি খুব ক্লোজ থাকতাম, খুব ক্লোজে কথা বলতাম বা বেশি সময়, হয়তো ওনার সাথে কথোপকথন হয়, আর সেই সময় ওর মাথায় এসেছে বলে দিয়েছে। আর রিম্পা আগা পাছা ভাবে না,
আর এটাকে রিম্পার দুর্বলতা করে ওকে বারবার করে, ও তো কারোর বিছানা গরম করতে চলে যায়নি, ও তোর বরকে ছেড়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে ডবল খাট নিয়ে তার ভেতরে যৌবনের এডিট করতে তো যাচ্ছে না। ও বেড়াতে গেছে ওর হাজব্যান্ডের সাথে, ও বাড়িতে রয়েছে, ওর হাজব্যান্ড দুটো বাচ্চা, একটা অল টাইম থাকার কাজের মেয়ে দিয়ে গেছে, ও বাপের বাড়ি যাচ্ছে সেটা ব্লগ করে দেখিয়ে দিচ্ছে যাওয়া ওর ইয়ে। তাছাড়াও একটা মেয়ে স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে, ও স্বাধীনভাবে সবার সাথে মিশতে পারে, কথা বলতে পারে, চ্যাট করতে পারে, ফ্রেন্ডও বানাতে পারে, একদম ফ্রেন্ড বানাতে পারে। শোনো, আমাকেও অনেক জায়গায় একা দৌড়াতে হয়, আমার কি মানুষ থাকতে পারে না, বন্ধু থাকতে পারে না? আজকে বাই চান্স আমাকে তোমাদেরকে আমি একটা কথা বলছি, দেখো আমরা বাড়িতে তোমরা আমাকে ম্যাক্সিমাম সময় কি দেখো, শুভ, আমি, মাম্পি, অর্ক, এই দেখো তো, আর শর্মি। এই আজকে শুভ বাই চান্স ধরো অসুবিধা হলো, অসুস্থ হলো, শরীর খারাপ হলো, দোকান কে সামলায়? অর্ক। বাড়ি কে সামলায়? মাম্পি। শুভকে কে সামলায়? আমি। কত কত জায়গায় আছে যেখানটায় একা একটা মহিলার পক্ষে দৌড়ানো সম্ভব হয় না। কত ডাক্তার, অনেক কিছু আছে, খোঁজ আমি জানি না। এখন দেখো আমাদের কাছে অনলাইন হয়ে গেছে, এই তোমরা প্লিজ আমি হাত জোর করছি, আমাকে একটা ভালো ডাক্তারের খোঁজ দাও, আমি কি করে আমার বরকে সুস্থ করবো। আমি একটা লাইভ করেছিলাম, সেখান থেকে হাজারো মানুষ হাজারো ডাক্তারের নাম পাঠিয়েছে, এবং ব্যাঙ্গালোরে মণিপালটা কিন্তু সেখান থেকেই সাজেস্ট হয়ে এসেছে, এবং এই ভিউয়ার্সই কিন্তু সার্চ করে মণিপালে পালমোলজিস্টের স্পেশালিস্ট আছে এবং ওখানে খুব ভালো ট্রিটমেন্ট হয়, সেগুলো এই ভিউয়ার্সই খুঁজে দিয়েছে। কিন্তু একটা সময়তেই অনলাইন ছিল না, তখন আমরা কার সাহারা নিতাম? মানুষের, লোকাল মানুষের, যে এই কী করবো, কোথায় যে ভর্তি করব, কোন ডাক্তার দেখাবো। সেখান থেকে যদি সাজেশান কারোর কাছ থেকে পেয়েছি, সেই কিন্তু আমাদের কাছে ক্লোজ ফ্রেন্ড হয়ে গেছে, কারণ তাকে আমরা বারবার ফোন করেছি, তার কাছে আমরা বারবার সব প্রবলেমের সলিউশন খুঁজেছি। এবার প্রবলেমের সলিউশন খুঁজতে গিয়ে ভালো মানে বন্ধুত্ব হয়ে যাওয়াটা কি খারাপ? ফ্রেন্ড হওয়া খারাপ নয়, ফ্রেন্ডটাকে নোংরা কাজে লাগিয়ে এই নোংরা লেভেলে নিয়ে যাওয়াটা খারাপ, এটা খারাপ। কারোর কোনো ফ্রেন্ড থাকাটা খারাপ না। তোর মতো বাড়ি ভাড়া করে গিয়ে ডবল খাট নিয়ে সেখানে যৌবনের এডিট, এসির তলায় যৌবনের এডিট করতেও চলে যায়নি, তাই তুই তো রিম্পার কথা বলিসই না, তুই নির্লজ্জ একটা বেহায়া নছল্লাবাজ মেয়ে ছেলে, তুই আবার অন্যের ক্যারেক্টার নিয়ে গল্প করতে বসিস, অসভ্য কোথাকার। আর নছল্লাকে ঠিক নছল্লারাই ভালোবাসে, যারা যেরকম, দেখো অবশ্যই আমি যেরকম ফুর্তিলা মন, আমি যেরকম হাসি, যেরকম মজা করি, যেরকম বদমাইশি করি, আমার ভিউয়ার্সরা ঠিক সেরকমই নটি, আমার মতো নটি, একেবারে দুষ্টু আমার মতো আমার ভিউয়ার্স। ওর ভিউয়ার্স, ও যেমন হিংস্র, ওর ভিউয়ার্সরা হিংস্র। ও যেমন মানুষকে এবারে কামড়ে তারপরে করে দাঁত দিয়ে সমস্ত ইয়ে চুষে নেয়, ওর ভিউয়ার্সটাও ঠিক তাই। ঠিক ওর ভিউয়ার্সগুলো ওর বাড়ির শ্বশুরবাড়ির লোকদের ওপরে এইরকমই টর্চার করে, যে যেমন সে তাকে পছন্দ করে তেমন। কই আমি তো মর্কটকে একবারও পছন্দ করলাম না, কই আমি তো ঘোড়ার সাথে বন্ধুত্ব করলাম না, কারণ আমি ওদের মতো নই। কই আমি তো একদম পাতা না না না, জীবনে না। আমার সাথে তো মানে মুখোমুখি তো চুলোচুলি তো এমন কিছু হয়নি যে না আমি ভিডিওতে ও আমাকে কাদা ছুটছে, আমি ওকে কাদা ছুটছি। তারপরেও কিন্তু কাকু আমায় বলেছিল সীমা তুমি এসো, কই আমি তো যাওয়ার মতো কোনো রকমের মনস্থির করিনি, ভাবিনি। বা আমার ভিউয়ার্সরা আমাকে বলেছে সীমাদি তুমি ওকে নিয়ে ভিডিও করো না, দেখেছো এখন ওকে নিয়ে পার্টিকুলার ওকে নিয়ে আমি কোনো কন্টেন্ট সেভাবে করি না। কথার ভেতরে যেটুকু মানে বলার দরকার আমি সেইটুকুই বলি। চলো ভিডিওটা এতটুকু রাখলাম। বং জয়শ্রীর ভিডিওটা অবশ্যই দেখিস রিম্পা, তোর যদি বং জয়শ্রীর ভিডিওটা ভালো লাগে দেখ, একবারে ধুয়ে দিয়েছে, দরকার পড়লে একটুখানি দে মানে কমিউনিটিতে ঝুলিয়ে, যদি মনে করিস, না না আমি বলছি বলেই না, যদি তোর মনে হয় সেই লেভেলের দিয়েছে। তবে বং জয়শ্রী কিন্তু মানুষকে যেমন ও বলতে পারে, বং জয়শ্রীও বলতে পারে, আচ্ছা করে নুড়ি ঘষে যাতেই করো বাহানা। ও হচ্ছে বং জয়শ্রী হচ্ছে পুরনো খিলাড়ি, আমরা সব একই টাইমকার সেই 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 আধ্যাত্ম আমলের খিলাড়ি। তার ওর এই এখনকার নতুন রূপ দেখে অনেকে কনফিউজ হতে পারো, তা পুরনো চালটা বেশ সবার জানা আছে। তুই কাকে কৈফিয়ত দিয়েছিস, তুই কাকে ক্ল্যারিফিকেশান দিয়েছিস, তুই কত টাকা উঠেছে কজনকে জানিয়েছিস, মিথ্যুক দেখিয়েছিস, প্রুফ দেখাসনি। তুইও তো অন্যের বাচ্চাকে দিলে হিংসা করেছিস, তুই বলতে পারবি, তুই করতে পারবি, তুইও তো ইয়ের কাছে সারাক্ষণ ক্ল্যারিফিকেশান চেয়ে গেছিস প্রিয়ার কাছে, তুই কটা ক্ল্যারিফিকেশান দিয়েছিস, তুই আজ পর্যন্ত কি ডাক্তার দেখিয়েছিস
এবং ওই এই দিন একটা সার্টিফিকেট দেখালো কিসের, কিন্তু কোন ডাক্তারখানায় যাচ্ছে, সে ডাক্তার কিসের ট্রিটমেন্ট করছে, এখানটা এরকম ট্রিটমেন্ট, যেটা তো প্রিয়া ওর ছেলেকে কোথায় নিয়ে গেছে সেই ডাক্তার, সেই হসপিটাল, সেগুলো দেখিয়েছে, সেখানে কি কথোপকথন হচ্ছে সেগুলো শুনেছে। ও কি দেখিয়েছে? ওকে ওর ভিউয়ার্স বলেছে দেখিও না লোককে, তাই ও দেখায়নি। তোমরা বারণ করেছো না, সে কথা শুনে ও দেখায়নি। মিথ্যু ওর বিষয়ে সত্যিকারে খাতা খুলে যে যেমন টেপি কিনে এখন বলতে ভালো লাগছে না। ও মন্দিরার মাকে জিন্স টপ পরাবে, এটা আমি কোথায় দেখলাম, কার ভিডিওতে দেখলাম যে মন্দিরার মাকে জিন্স টপ পরাবে। তা আমিও বলি কি জিন্স টপের থেকে বেশি বিকিনি পরা, আর পরিয়ে একটা কাকা খুঁজে দে, গোয়া একটু ঘুরে আসুন। শোন, একা জীবন, বয়স্ক মানুষ আর কদিনই বা বাঁচবে, জীবনের কিছু তো শখ শৌখিনতা আছে, সেগুলো মিটিয়ে নিই। আর কি ওই বাড়িটায় একা একা পড়ে থাকে। বাবা আমি সত্যি বলি মন্দিরের মায়ের সাহস, কি করে থাকে, যেই বাড়িটায় স্বামী বেঁচে থাকতে থাকেনি, স্বামী মরে যাওয়ার পর ওই বাড়িটায় থাকে, ভয় লাগে না মহিলার? আমি থাকতে পারতাম না, এটা আমি থাকতে পারতাম না। আমি শুধু মানে দেখলাম, আমি মন্দিরের ভেতরেও সাহস দেখেছি। ওর বাবা যে মারা গেছে, সেই শ্মশানে গেছে, সেগুলো করেছে, সেগুলো ভিডিও করেছে, আবার শ্মশান থেকে আসার পর বাড়িতে শুয়ে সেগুলো এডিট করেছে। ওর বাবা সকাল 8টা না 9টায় ভিডিও ছাড়তো, সেই টাইমেই ওর বাবার চ্যানেলের ওটা লাস্ট ভিডিও ছিল। ওর বাবার চ্যানেলে, ওর বাবার ফোনটা নিয়ে বাবার চ্যানেলে ওই ভিডিওটা ছেড়েছে। ইস বাবা, আমার কি কষ্ট লাগছিলো বিশ্বাস করো, খুব কষ্ট লাগছিলো। সেই বাড়িতে এই যে আজকে বয়স লোকটা কিন্তু বাঁচতো, জানো তো, আরও একটু বাঁচতো। লোকটা শেষের দিকে একদম মানে ইয়ে করে মারা গেল। আর তাছাড়াও কল্যাণীর ওরা যেখানে ট্রিটমেন্ট করেছে ওই এমসি নাকি জায়গাটা, বাজে এই তো কল্যাণী আমাদের বাড়ির কাছে, রানাঘাটের 2-3টে স্টেশন পরেই কল্যাণী। হ্যাঁ, তোমার বাজে চিকিৎসা কোনো, এখন এই যে পার্টি করে, ওটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল থেকে করা। এই পার্টির ঝামেলাতে না ভালো কোনো ডাক্তার নেই, কোনো ট্রিটমেন্ট হয় না। ওইখানে না দিয়ে ওর বাবাকে যদি সত্যি কলকাতার কোনো বড় হসপিটালে দিত না, বা নার্সিংহোমে দিত, ওর বাবা বেঁচে যেত। সত্যি বলছি, আমি সুব্রতকে যখন কল্যাণীতে ভর্তি করেছি, আমার চোখের সামনে আমার মানুষটাকে দেখে আমার শুধু, আমি সিঁড়ি দিয়ে 3তলায় সিঁড়ি দিয়ে উঠলাম, সিঁড়ি দিয়ে উঠে আমি ওর কাছে যখন যাচ্ছি না, একটা দরজা আছে, দরজা দিয়ে ওকে আমি দেখতে পাচ্ছি, ও আমায় দেখতে পাচ্ছে না। আমি হেঁটে ওর অবধি যাচ্ছি, বিশ্বাস করো আমার না লোকটাকে দেখে মনে হচ্ছে কি ওই লোকটা যেন মেনেই নিয়েছে ওই লোকটা আর বাঁচবে না, ওই লোকটা যেন নিজের সাথে নিজেকে সমঝোতাই করে নিয়েছে, লোকটা আর বাঁচবে না। আর ওর সামনে যেন মনে হচ্ছে যমরাজ এসে দাঁড়িয়েই আছে, যে তোকে নেব, আজকালের মধ্যে নেব, আর তুই প্রস্তুতি নে। আর ও যেন প্রস্তুতি নিচ্ছ। সেকেন্ডের মধ্যে আমি আর ওকে এখানে রাখবো না মানে রাখবো না। সাথে ফোন, সাথে চারিদিকে ফোনে কথোপকথন, লোক লাগানো। আমি রাত প্রায় 12টা না 2টো, 12টা 1টার দিকেই বোধহয়, তারপরে আমি সুব্রতকে কেপিসিতে নিয়ে গেছি। তোমরা আমার সেই লাইভগুলো দেখো, সেই ভিডিওগুলো দেখলে তোমরা যারা দেখেছো জানতে পারবে। আমি সেকেন্ডের মধ্যে মাথায় চিন্তা নিয়ে নিয়েছি, আমি আমার স্বামীকে এখানে রাখবো না। সাথে ফোন করা, সাথে চারিদিকে ফোন। আমি ওকে বলছি তোমার অ্যাকাউন্টে ক টাকা আছে, তোমার অ্যাকাউন্টে আছে ক টাকা আমায় বলো। কিছুতেই বলছে না, ওর অ্যাকাউন্টে 18,000 টাকা ছিল। আমি ঠিক আছে চলো, সাথে একে ফোন, ওকে ফোন, তাকে ফোন, ডাক্তারের খোঁজ, ফোন কিন্তু চলছে। আমি কিন্তু একা মহিলা, সে আমার কাছে কোনো পুরুষ নেই, আছে কে? ড্রাইভার, গাড়ির ড্রাইভার। সে ড্রাইভার আবার ন্যাংরা, মানে একটু নেংড়ে, মানে তার আবার মাজার ব্যথা। শুভ যেন আমাকে দেখে মনে হচ্ছে কি প্রাণ ফিরে পেল, বিশ্বাস করো, প্রাণটা ফিরে পেল। আলাম শুভ কোনো এখানে তোমার ট্রিটমেন্ট, বলছে না পিঙ্কি কিচ্ছু হচ্ছে না, কোনো চিকিৎসা হচ্ছে না, কোনো ওষুধ দেয়নি, কোনো সেভাবে না, শুধু পরীক্ষা, একটা করে লোক আসছে, একটা করে স্লিপ ধরিয়ে দিয়ে যাচ্ছে, আর 100, 150, 200, মানে এই 100, 150, 200 টাকা দিতে যে আমাদের কত টাকা গেছে বলে বোঝাতে পারবো না। আলাম না, চলো বন্ডে সই করলাম, বন্ডে সই করে শুভকে নিচে নামালাম, গাড়ি করলাম, সোজা টান আলাম না। কারণ পরিবেশ মানুষকে সুস্থ করে, পরিবেশ একটা এমন জিনিস, তাই আমি ওকে আর ওখানে ফেলে রাখলাম না। সাথে নিয়ে গেলাম বাইরে। বলছে পিঙ্কি অনেকটা ভালো লাগছে, বাইরের হাওয়া খেয়ে ওর অনেকটা ভালো লাগছে।
তারপরে যখন নার্সিংহোমে ভর্তি করেছি, ট্রিটমেন্ট যখন চলছে, ওর ওই অক্সিজেনগুলো মানে কার্বন ডাইঅক্সাইডগুলো বের করছে, ওর একটা মুখে মাস্ক পরানো হয়েছিল, সেটার দাম 5,000 টাকা। এই মুখে মাস্কটা যখন আটকে দিয়েছে আর অক্সিজেনটা ঢুকাচ্ছে, পুশ করছে, ফুসফুস কী হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড বেশি টেনে নিয়েছে আর অক্সিজেন ইয়ে করতে পারছে না, ওর ফুসফুসকে প্রেশার দিয়ে কার্বন ডাইঅক্সাইড বের করছে আর অক্সিজেনের পরিমাণ বাড়াচ্ছে। তারপরে গিয়ে শুভকে দেখার সাথে সাথে কত যে ডাক্তারকে ফোন, ওদের গ্রুপ বসা, সব তো মেডিকেল কলেজ, ওর অ্যাকচুয়ালি কলেজ, যে ওখানে স্টুডেন্ট তার সিনিয়র, এটার এই হয়েছে ওই হয়েছে এগুলো। তাও এই যে পরিষ্কার পরিচ্ছন্ন সাদা ফটফটে বেড, একটা বেডে ও একার যখন শুলো, যেন হচ্ছে ও কতটা শান্তি পেল। এই যে পরিবেশ পরিস্থিতি মানুষকে শান্তি এনে দেয়, মানুষ প্রয়োজন পড়ে না। এই কারণে আমি অবশ্যই সবার সাথে কথা বলি, সবার সাথে, এবং মিষ্টিভাবেই কথা বলি। আমার কাছে কেউ শত্রু না। আজকে আমাকে প্রিয়াঙ্কা আমার উপকার করেনি, শুধু সেইবার করেছে, পরের বারও করেছে, প্রিয়াঙ্কার দায়িত্ব। আজকে আমাকে সঙ্গীতা করেনি, সঙ্গীতার ভাইও ব্যাঙ্গালোরে পড়াশোনা করে, সঙ্গীতাও ডাক্তারের নাম লেখানো, শুভদা কোথায় থাকবে, হোটেল ভাড়া মারার সমস্ত রেডি করে ফেলেছে, করেনি। তাহলে কেন আমার কাছে তারা ক্ল্যারিফিকেশান চায়নি কেন? আমার কাছে তারা কৈফিয়ত চায়নি কেন? আমার কাছে তারা দেখতে চায়নি কেন? যে কই তোমার স্বামীর চিকিৎসা হচ্ছে কিনা দেখাও তো, কই তোমার স্বামী অসুস্থ কতটা দেখাও তো। কারণ তারা দেখতে পেয়েছে তোর ব্যাপারে, তোর দুঃখ কেন লোকে দেখতে পাচ্ছে না, তুই যে প্রবলেমে আছিস কেন লোকে বুঝতে পারছে না, কারণ তুই নেই, তাই মানুষ বুঝতে পারছে না। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আর অন্যায় কিছু বললে অবশ্যই ক্ষমা করে দেবে। মিথ্যে দিয়ে বড় কাজ করা যায় না, আর পাপের শাস্তি পেতেই হবে।